সোনামুখীর রানীর বাজারে অবস্থিত মাইইতো কালী মন্দির, যা শুধু স্থানীয় মানুষদের ভক্তির কেন্দ্র নয়, বরং ইতিহাসের এক অদ্ভুত কাহিনীর সাক্ষী। আজ আমরা জানবো ঐতিহাসিক সেই ঘটনার গল্প, স্থানীয়দের ভক্তি ও পুজোর বিশেষ আচার অনুষ্ঠান, এবং কিভাবে এই দেবীর নাম সোনামুখীর সংস্কৃত ও মানুষদের জীবনের অংশ হয়ে উঠেছে। সোনামুখীর রানীর বাজার এলাকায় অবস্থিত কালী মন্দিরকে ঘিরে প্রচলিত রয়েছে ঐতিহাসিক কাহিনী। আজ মন্দিরের দেবীর নাম মাইত কালী বা মাইতো কালীর ভিত্তি। স্থানীয় বিশ্বাস অনুযায়ী এই ঘটনার সূত্রপাত প্রায় ৩ শতাব্দী আগে, ইংরেজি ১৭৪২ খ্রিস্টাব্দে বা বাংলা সন ১১৪৯ সালে, যখন মারাঠা সেনাপতি ভাস্কর পণ্ডিতের নেতৃত্বে বর্গীদের একটি দল বিষ্ণুপুর থেকে সোনামুখীতে আসে। সেই সময় এলাকা জুড়ে ভয় ও আতঙ্কের আবহ তৈরি হয়। গ্রামবাসীরা ঘরে তালা দিয়ে আত্মরক্ষা করেন। রানীর বাজারের মা কালীর মন্দির চত্বরটি তখনও ছিল ঘন বৃক্ষাবৃত এবং দিনের আলোতেও অনেকে সেখানে সহজে প্রবেশ করতেন না। বর্গীরা মন্দিরের সামনেই সমবেত হয়ে বাদ্যযন্ত্র বাজিয়ে হর হর বম বম ধ্বনি তুলতে শুরু করে। ঠিক সেই সময় সন্ধ্যার প্রদীপ জ্বালাতে মন্দিরে এসে এক বৃদ্ধ ভক্ত দেবী মূর্তির সামনে প্রদীপ রেখে বলিস্থানের হাড়ি কাঠের পাশে প্রণামরত হন। হঠাৎ বর্গীদের এক সর্দার খাড়া তুলে সে বৃদ্ধকে বলি দিতে উদ্যত হন, কিন্তু স্থানীয়দের মতে দেবীর অলৌকিক ক্ষমতায় খাড়াটি আর নেমে আসেনি, যেন অদৃশ্য কেউ তা পিছন থেকে টেনে ধরে রেখেছে। সঙ্গে সঙ্গে সেই বর্গী সর্দার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন। বর্গী সর্দার সঙ্গীদের উদ্দেশ্যে জানতে চান, কেন তোমরা আমার খাড়া টেনে ধরেছ? সঙ্গীরা জানায় তারা কেউ খাড়ায় হাত দেয়নি। এরপর সর্দার জানতে চান প্রদীপটি এখনো জ্বলছে কিনা এবং বৃদ্ধ ভক্ত কি মাটিতেই আছেন। সঙ্গীরা জানায় প্রদীপও জ্বলছে এবং বৃদ্ধও ঠিক সেখানেই। অন্ধ হয়ে যাওয়া সর্দার আশঙ্কা প্রকাশ করেন, আমি তো আলো দেখতে পাচ্ছি না, তবে কি আমি অন্ধ হলাম? তিনি অনুরোধ করেন বৃদ্ধকে হত্যা না করতে এবং পূর্বাবস্থায় ফিরে পাওয়ার জন্য তার কাছে প্রার্থনা জানাতে। বৃদ্ধ প্রণাম সেরে ওঠার পর ঘটনাটি বুঝে মন্দিরের ঘর থেকে জল এনে সেই সর্দারের চোখে ও শরীরে ছিটিয়ে দেন। বিশ্বাস করা হয় সঙ্গে সঙ্গে সর্দারের দৃষ্টিশক্তি ফিরে আসে এবং খাড়াও তার হাত থেকে নেমে আসে। এরপর সর্দার ওই বৃদ্ধের কাছে জানতে চান, এখানে কোন দেবতা আছেন? উত্তরে বৃদ্ধ বলেন, মা কালী। তখন বর্গী সর্দার উচ্চারণ করেন, মাই তো কালী, হ্যাঁ, অর্থাৎ এখানে মাই তো কালী আছেন। এরপর তিনি আরও 2টি খাড়া উপহার দিয়ে বলেন, এই খাড়া দিয়ে বলিদান করবে, আমরা আর এখানে লুটপাট করব না, কাটোয়া যাচ্ছি। তারপর বর্গীদল বাদ্য বাজিয়ে ও মাই তো কালী হ্যাঁ ধ্বনি তুলে সোনামুখী ত্যাগ করেন। পরবর্তী সময়ে স্থানীয়রা এই অলৌকিক ঘটনার কথা স্মরণ রেখে দেবীর নামকরণ করেন মাইতো কালী বা মাইত কালী। পুজো আমাদের 5 দিন ধরে পুজো চলে। প্রত্যেক দিনই পরমান্ন হয়, আর প্রথম দিন হয় অষ্টমঙ্গলার দিনে ঠিক সেম ভোগ। একেন মনে হচ্ছে পয়লা মাঘ, এদিনও আমাদের নরনারায়ণ সেবা হয়। আমাদের তৃতীয় দিন, কালী পুজো তৃতীয় দিনে নরনারায়ণ সেবা হয়। তখন এখানে সবাই মিলে একটা বিরাট করা হয়, হাজার হাজার লোকের সমাগম হয় ভক্তের। ওনারা এসে প্রসাদ গ্রহণ করেন। ঠিক একই হয় আপনার একেনের দিন, যেটা পয়লা, এটাও হয়। সেই ভক্তি নিষ্ঠার সঙ্গে এখনো পুজো এখনো এই পুজোর কোনো ঘাটতি নেই। এবং এখানে সবাই, আমার পল্লীবাসী, আমার যারা সহযোগী, সবাই একইভাবে মায়ের ভক্তি, মায়ের করে যায়। এবং আমাদের পুজোর 5 দিনের 5টা বৈশিষ্ট্য আছে। প্রথম দিনেই ঘট নিরঞ্জন দেওয়া হয়। সেই ঘটের জলে স্নান করার জন্য বহু মানুষ পুকুরে ভিড় করে। তারপর রাত্রেবেলা দণ্ড সেবা, আরতি, এগুলো হয়। প্রায় তৃতীয় দিন 10 থেকে 15,000 মানুষ মায়ের খিচুড়ি ভোগ গ্রহণ করে। এছাড়াও দুস্থ মানুষদেরকে বস্ত্র বিতরণ সহ বিভিন্ন অন্যান্য আমরা আনুষ্ঠানিক যে জিনিসগুলো আছে সেগুলো করে থাকি। আর একটা যেটা নীতি সেটা হলো, আমাদের মাকে আমরা কোনো যন্ত্রচালিত গাড়িতে নিয়ে যাই না। মানে যেদিন বিসর্জন, আমরা পাড়ার পল্লীবাসীরা মাকে মন্দির থেকে হাতে করে বের করি এবং কোচডিহি নামক গ্রাম থেকে 42 জন বেহারা আসে, তাদের কাঁধেই পুরো সোনামুখী প্রদক্ষিণ করে তারপরের দিন সকালে মাকে
বর্তমানে মন্দিরের সেবায়েত নিশীথ কুমার বন্দ্যোপাধ্যায় এবং কালী পুজো কমিটির কোষাধ্যক্ষ শ্রীকান্ত দে জানান, প্রতিবার কালী পুজোর সময় এই কাহিনী বিশেষ গুরুত্বের সঙ্গে এলাকাবাসী ও ভক্তদের মধ্যে প্রচার করা হয়। মন্দির চত্বরে আজও সেই ঘট, বলি স্থান এবং হাড়ি কাঠের নিদর্শন সংরক্ষিত আছে। এই কিংবদন্তি শুধু দেবীর নামে উৎস নয়, সোনামুখী সাংস্কৃতিক ঐতিহ্য ও ভক্তির শক্তির এক অনন্য দলিত বলে মনে করেন স্থানীয়রা। সোনামুখীর ইতিহাস সমৃদ্ধ মাইতো মা কালী পুজোর যে প্রাচীন ইতিহাস রয়েছে, সেই ইতিহাসটাই এতক্ষণ আপনাদের সামনে তুলে ধরলাম কেটিভি বাংলার পর্দায়। বাঁকুড়ার সোনামুখী থেকে সঞ্জীব মল্লিক, কেটিভি বাংলা।